জঙ্গলের পাশে একটা গ্রামে কিঙ্গিনী নামের একটা বাছুর ছিল। কিঙ্গিনী যেমন সুন্দর ছিল তেমন দুষ্টুও ছিল। আরে সকাল হয়ে গেছে, আমার উঠে যাওয়া উচিত। আমার খুব খিদে পেয়েছে। হ্যাঁ, আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেয়ে আসি। ওদিকের ঘাস খুব সুস্বাদু। ওটার কথা ভেবেই আমার মুখ দিয়ে জল চলে এলো। কিঙ্গিনী, দাঁড়াও, একা যেও না, আমিও আসছি। হাতির দল কিন্তু পুকুরে আসতে পারে, একা একা যাওয়া বিপজ্জনক হবে। কিছু হবে না মা, আমি ঠিক খেয়াল রাখবো। কি বলবো, কথাই শোনে না ও। আমি তো কুঞ্জনকে কোথাও দেখতেই পাচ্ছি না। সকাল তো হয়ে গেছে, তাহলে কি ও ঘুম থেকে এখনো ওঠেনি? আমি তো ওকে এখানেও দেখতে পাচ্ছি না। আমি ওর বাড়ি যাই আর ওকে নিয়ে আসছি। কিঙ্গিনী বাছুর আর কুঞ্জন নামের একটা পিঁপড়ে ভীষণ ভালো বন্ধু ছিল। কুঞ্জা, কুঞ্জা, বাইরে আসো না, আমাদের যেতে হবে। ও, মনে হচ্ছে সকাল হয়ে গেছে। আরে কি করছো কিঙ্গিনী? সকাল সকাল কোথায় চললে? তুমি তাড়াতাড়ি আও, আমার খুব খিদে পেয়েছে। আমি পুকুরের পাড়ে গিয়ে একটু ঘাস খেতে চাই। তাহলে তুমি তাড়াতাড়ি যাও আর গিয়ে ঘাস খেয়ে ফিরে এসো। কালকেই আমি আমার ঘরে খাবার এনে ভর্তি করেছি। তেমন কোনো ব্যাপার না কুঞ্জা, তুমি যদি আসো তাহলে ভালো হবে। হয়তো ওই হাতির দল পুকুরের পাড়ে এসে গেছে, আর ওখানে মানিয়ান হাতিটা খুব দুষ্টু। ও যখনই আমায় দেখতে পায় তখনই আমায় ধরতে চলে আসে। ও আমাকে কখনো ঘাস খেতে দেবে না, আর ও নিজে তো ঘাস খাবে না, কাউকে খেতেও দেবে না। আচ্ছা, কিন্তু ওখানে গিয়ে আমি তোমার সাথে কি করব? তুমি শুধু আমার সঙ্গে থাকবে, আর যখন আমি ঘাস খাবো তখন তুমি ওই পুকুরের দিকটা নজর রাখবে, আর যখনই ওরা আসবে তখনই আমরা ওখান থেকে দৌড়ে অনেক দূরে চলে যাব। ও এই কথা, তাহলে আমি যাচ্ছি। আর তারপর কুঞ্জন পিঁপড়ে আর কিঙ্গিনী ওই পুকুরের দিকে যেতে লাগলো। এই কিঙ্গিনী, আমাদের ওই মানিয়ান হাতিকে এত সহজে ছেড়ে দেওয়া কিছুতেই ঠিক হয়নি। ও তো নিজে থেকে ঘাস খায় না, আর ও তোমাকেও ঘাস খেতে দেবে না। এই কথাটা তো ঠিক নয়, বলো? হ্যাঁ, তুমি একদম সত্যি কথা বলছো, কিন্তু আমরা যদি হাতির সঙ্গে বেশি মজা করি তাহলে আমাদের সমস্যা হবে। হাতিরা সবথেকে বেশি শক্তিশালী হয়, আমরা তাদের কখনো হারাতে পারবো না। এর জন্য মানিয়ান হাতির খুবই অহংকার। ওর ওই অহংকারকে আজকে আমি ভাঙবো। তুমি তো অনেক ছোট ওর সঙ্গে লড়াই করার জন্য। ওই হাতিটার একটা পাই তোমার জন্য অনেক, ধরাম। আর বাকি তুমি জানোই। হ্যাঁ, আমি খুবই ছোট, এটা সত্যি, কিন্তু আমিও অনেক কিছু করে দেখাতে পারি। হ্যাঁ, চলো দেখা যাবে এই ছোট কুঞ্জন ওই হাতিদের সঙ্গে কি করতে পারে। তুমি শুধু দেখে যাও, আমি তোমায় দেখাবো আমি ঠিক কি কি করতে পারি। কুঞ্জা, তোমার কথা শুনে তো আমার এখন খুব ভয় লাগছে। আরে ভয় পেও না।
কিঙ্গিনীটা কি ওখানে আবার ঘাস খাচ্ছে নাকি? বাবা, আজকে এত সাহস পেল কোথা থেকে? ও কি আমাকে দেখতে পায়নি নাকি? হ্যাঁ, ঠিক আছে, আমি গিয়ে কথা বলছি ওর সাথে। আরে ওই দেখো, আমাদের দেখে ফেলেছে, এখন কি করব? তুমি একদম চিন্তা না করে পেট ভরে ঘাস খাও। আমি এত জোরে ওকে আওয়াজ দিলাম, তাও কোনো হেলদোল নেই। হ্যাঁ, এবার আমি ওকে মজা দেখাবই। মানিয়ানের সাথে এবার আমি কথা বলবো। মানিয়া, ওখানেই দাঁড়াও। কিঙ্গিনী তোমায় কখনো জ্বালাতন করেনি, তাহলে কেন তুমি সব সময় ওকে এখান থেকে তাড়িয়ে দাও? তুমি এসব প্রশ্ন করার কে বলো তো? হ্যাঁ, আমি যদি আমার এই একটা পা তোমার উপর রেখে দিই তাহলে তুমি পিষে যাবে। তোমার জন্য সবচেয়ে ভালো হবে যে তুমি এই সব কিছুর থেকে একদম দূরেই থাকো, বুঝলে? কুঞ্জা, খুব লাগছে। দয়া করে আমার সুর থেকে তুমি বেরিয়ে এসো। আমি এখান থেকে এত সহজে বাইরে বেরোবো না। আমি তখনই বাইরে আসবো যখন তুমি কিঙ্গিনীকে যখন খুশি ঘাস খেতে বাধা দেবে না। কুঞ্জা, না কুঞ্জা, আমি আর কোনো দিন কিঙ্গিনীকে কিচ্ছু বলবো না। তুমি প্লিজ বাইরে চলে এসো। মানিয়া, তুমি ভীষণ শক্তিশালী, কিন্তু তোমাকে তোমার শক্তি অন্য কাউকে ভয় দেখাতে ব্যবহার করা উচিত না। তোমাকে তো তোমার এই শক্তিকে অন্যদের সাহায্য করার জন্য ব্যবহার করা উচিত। আর এরপর মানিয়ান হাতি কোনোদিন কোনো পশুকে সমস্যায় ফেলেনি। আর শুধু তাই নয়, কুঞ্জন, কিঙ্গিনী আর মানিয়ান খুব ভালো বন্ধুও হয়ে গেল। কানারান কৃষকের ঘরে ইঁদুরের উৎপাত ভীষণ বেড়ে গিয়েছিল। ইঁদুরের হাত থেকে রেহাই পাওয়ার জন্য সে অনেক চেষ্টা করেছিল। তারপর সে একটা বিড়াল নিয়ে এলো। সারাসু, আজ থেকে ইঁদুরদের খারাপ দিন শুরু হয়ে গেল। রান্নাঘরে ছুঁচো সব সবজি খাচ্ছে, এভাবে আর সহ্য করা যায় না। এই বিড়ালটা একটা একটা করে প্রত্যেকটা ইঁদুর খেয়ে এখানে আরামসে থেকে যেতেই পারে আমাদের সঙ্গে। এর নাম তাহলে মিট্টু রাখা যাক। হ্যাঁ, বেশ, মিট্টু, মিট্টু বিড়াল। মিট্টু, মিট্টু সোনা। এখানে বেশিক্ষণ থাকলে বিপদ হয়ে যাবে। যাই গিয়ে আমার বন্ধুদেরও সতর্ক করে আসি। আমার মনে হচ্ছে ওর মিট্টু নামটা পছন্দ হয়েছে। আরে, একে তুমি একটু দুধ দিয়ে দাও। দুধ, ঘি, মাখন খেয়ে ওকে তো শক্তিশালী হতে হবে, তারপর তো ইঁদুরও ধরতে হবে। আর এভাবেই দিনগুলো কাটছিল। মিট্টু বিড়ালের ভয়ে ইঁদুরগুলো নিজেদের গর্ত থেকে বেরোনো বন্ধ করে দিল। আরে এতদিন হয়ে গেল, তোমাদের প্রত্যেককে একটা কথাই বলে চলেছি, এই বিড়ালটাকে এখান থেকে ভাগাও। যদি কারোর কাছে কোনো প্ল্যানিং থাকে সেটা দয়া করে বলো।
এত চিন্তা ভাবনা করার পরেও কোনো উপায় তো বের করতে পারছি না ওস্তাদ। তাহলে তল্পি তল্পা গুটিয়ে সবাই চলো পালাই, সেটাই মঙ্গল হবে। আর ততদিন যেন তোমাদের মধ্যে কাউকেও ধরতে না পারে। কিছুক্ষণ আগে আমি রান্নাঘরে নারকেলের টুকরো খাচ্ছিলাম আর তখনই এই বিড়ালটা ওখানে চলে এসেছে। হ্যাঁ, তারপরে? ও ধীরে ধীরে আমার কাছে এলো। আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নারকেলের টুকরো খাচ্ছিলাম আর ভয় ভয় ছিলাম, কিন্তু ও আমার পাশ থেকে চলে গেল। হ্যাঁ, আর ও তোমার কোনো ক্ষতি করলো না? কিন্তু ও তো আমার পাশ থেকে এমন ভাবে গেল যেন আমাকে দেখতেই পাইনি। অনেকক্ষণ ভাবার পরেও আমি বুঝতে পারলাম না যে কেন এটা হলো। ও কেন এটা করেছে আমি বলছি। ঘরের মালিকের দেওয়া দুধ, মাছ, মাংস এসব খেয়ে খেয়ে ওই বিড়াল বড্ড ভারী এবং মোটা হয়ে গেছে। হয়তো আমাদের সবাইকে একসাথে খাওয়ার কথা ভাবছে। বন্ধু, বন্ধু, বন্ধু! বেশি চিৎকার না করে কি হয়েছে সেটা বলো। আমাদের কুঞ্জন ইঁদুর আর এই মোটা ভটকা বিড়াল ওখানে ওখানে। হ্যাঁ, আমাদের কুঞ্জন? আরে চলো সবাই। আরে কি দুষ্টু তুমি, হ্যাঁ? তুমি কে হে? তোমার নাম কি ভাই বলো? আমি কুঞ্জন, তোমার নাম কি ভাই? আমি মিট্টু। আমাকে সবাই মিট্টু বিড়াল বলে ডাকে। হ্যাঁ, তুমি কি ওই ছুঁচোটার বন্ধু? ওই ছুঁচোটাকে মেরে ফেলো। আরে বাবারে! ও, ওই ছুঁচোটা তো পালিয়ে গেল। তুমি একটা ছোট্ট ছুঁচোকেও ধরতে পারছো না মিট্টু, কি করছো? যাও এখান থেকে। খাবার খাওয়া আর মোটা হওয়া ছাড়া এই বেড়ালটার এই বাড়িতে আর কোনো কাজ নেই। কি হয়েছে সরসু? ও, আমি এখানে এই বেড়ালটাকে নিয়ে কথা বলছি। ছুঁচো মারতে এই বেড়ালটাকে আনা হয়েছিল। আবার ওর কি হয়েছে? খেয়ে খেয়ে শুধু মোটা হচ্ছে, ছুঁচো বেড়ে গেছে। আগে কোনো ছুঁচো কোনো বেড়াল দেখলে তার ত্রিসীমানা পর্যন্ত ঘেঁষতো না। এবারে কি করব? হ্যাঁ, আসলে মিট্টু বিড়াল ইঁদুরের শত্রু নয়, ইঁদুরের বন্ধু। আরে বাবা, জ্বালাতন করো না, একটু শুতে দাও না আমাকে। তোমরা প্রচুর কথা বলো। আরে এই মোটা, তুই বুঝি এদেরকেও দেখিসনি? অলস মিট্টু বিড়াল আসলে কোনো কাজের নয়, সেটা ঘরের মালিকরা বুঝতে পারল। আর একদিন ওই কৃষক মিট্টু বিড়ালকে দূরে একটা জায়গায় ছেড়ে দিল। আমি এই ছুঁচো নিয়ে আর পারছি না। একটা বেড়াল আনলাম, তাতেও কোনো কাজ হলো না। শুনেছিলাম ছুঁচোদের থেকে মুক্তি পেতে ঘরে আগুন জ্বালিয়ে দিতে হয়। আমার মনে হচ্ছে এবার আমাদেরই কিছু করতে হবে। সরসু, দেখো একটা বিড়াল এখানে এসছে। আরে এটা তো মিট্টু। ও মাত্র এই 2 সপ্তাহে এত রোগা হয়ে গেছে। আমি ওকে কিছুতেই খেতে দেব না, ও না খেয়েই থাক। যখন ওর খিদে পেয়েছে তখনই বোধহয় ইঁদুর মেরে খাওয়াও শিখে গেছে। এবার আমাদের মিট্টু এই সব ইঁদুরগুলোকে খেয়ে সাফ করে দেবে। মিট্টু বিড়াল অলসতা ছেড়ে দিল আর সব ইঁদুরের সাফাই করে দিল। আর এভাবেই মিট্টু ওদের সাথে থাকতে শুরু করলো।
নড়ছেই না, কিন্তু একে তো ছেড়ে চলে গেলেও হবে না। এটা তুমি কি করছো? তুমি কি নর্দমায় ঝাঁপ দিচ্ছ? যার হাড় হারিয়ে গেছে তার উপর এভাবে চেঁচাতে নেই। হাড় হারিয়ে গেছে? কার হাড়? আমার হাড়। হাড় হারিয়ে যাবার পরেও তো তোমার কিছুই হয়নি। আরে, এটা তুমি কি বলছো? আমার শরীরের কোনো হাড় নয়। যে হাড়টা আমি চেবাচ্ছিলাম সেটা এইভাবে নর্দমায় পড়ে গেছে। দেখো না, কখন থেকে আমি এটাকে বের করার চেষ্টা করছি। এতক্ষণ ধরে চেষ্টা করেও যেটা তুমি পারোনি, তুমি ভাবছো সেটা আমি করতে পারবো? সময় এভাবে নষ্ট করো না। আচ্ছা, তাহলে আমরা এখন কি করব? তুমি একটা জিনিস করতে পারো। আমি সব কিছু করব। বলো কি করব? ওই হাড়ের কথাটা ভুলে যাও। ওহ, ওই হাড়টাকে না আমি কিছুতেই ছাড়তে পারবো না। যা চলে গেছে তাকে নিয়ে দুঃখ করা ঠিক নয় বন্ধু। কি হয়েছে? দেখে মনে হচ্ছে তোমাদের দুজনের মধ্যে অনেক বড় ঝগড়া হয়েছে। আমার মতো চালাক তোমার সাহায্য করতেই পারে। আসলে কি হয়েছে জানো? এই কুকুরটা মুখে করে যে হাড়টা এনেছিল সেটাই নর্দমায় পড়ে গেছে, আর কিছুতেই সেটা আমরা বাইরে বার করতে পারছি না। ও, এই ব্যাপার। এটা আবার এমন কি ব্যাপার? এমন তো হতেই থাকে। অনেক দিন আগে আমি একটা ইঁদুর ধরেছিলাম, আর সেটাও একটা নর্দমায় পড়ে গেছিল। যখন কষ্ট করে পাওয়া একটা জিনিস হারিয়ে যায়, তো সেই দুঃখটা সহ্য করা খুবই কঠিন হয়ে পড়ে। বন্ধু, তোমরা আমার কথা বুঝেছো তাই না? তোমরা দুজনে ওই হাড়টা বের করতে সাহায্য করবে? আমাকে চেষ্টা করতে দাও। ওহো, এটা বেরই হচ্ছে না। আমি তো আগে থাকতেই জানতাম এটা কখনো সম্ভব নয়, আর সেই জন্য আমি চেষ্টাই করিনি। আহা বেচারা, আমি এই হাড়টাকে বার করতে পারলাম না। তুমিও এই হাড়টার পেছনে তোমার সময় নষ্ট করো না। এই হাড়টাকে ছাড়তে আমার একটুও ইচ্ছে করছে না। তোমার সাথে কথা বলে তো কোনোই লাভ হচ্ছে না। তোমার তো বুদ্ধি নেই, এটাই ব্যাপার। আরে পাপি, কি হয়েছে তোমার? আমার হাড়টা ওই নর্দমায় পড়ে গেছে। চিন্তার কিছু নেই, আমরাই সাহায্য করব। তুমি সাহায্য করবে? তুমি ঠিক কতটা বোকা! তা না হলে তুমি কিভাবে ভাবলে যেটা আমরা করতে পারিনি সেটা তুমি করতে পারবে? এত ছোট পিঁপড়ে, অদ্ভুত। তবুও আমরা তো চেষ্টা করে দেখতে পারি, তাই না? হ্যাঁ, করে নাও, করে নাও। আমার শুধু চিন্তা হচ্ছে আমাকে আরো একবার ব্যর্থতা দেখতে হবে। বন্ধুরা, সবাই মিলে শক্ত করে চেপে ধরবো। আমরা আমাদের পুরো শক্তি দিয়ে এটাকে ধরে রাখবো। জোর লাগা কে হাইশা, 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 জোর লাগা কে হাইশা। হ্যাঁ পিঁপড়ে ভাই, আমি তোমাদের কাছে কৃতজ্ঞ থাকলাম। আমি তো বিশ্বাসই করতে পারছি না। এই পিঁপড়েরা তো দারুণ কাজ করেছে। বন্ধুরা, তোমরাও যদি আমাদের মতো একসঙ্গে এটা করার চেষ্টা করতে, তাহলে তোমরা ওই হাড়টা বের করতে পারতে। তোমরা হেরে গেছো তার কারণ তোমরা আলাদা আলাদা ভাবে চেষ্টা করেছো। তুমি ঠিক বলেছো। একজোট হয়ে কাজ করলে ফল নিশ্চয়ই পাওয়া যায়। আরে, তোমার এখনো চকলেট খাওয়া শেষ হলো না? না আপু ভাই। তাহলে আমারও চকলেটটা না আগে আগে খাওয়া উচিত হয়নি। কিট্টুন্নি, তুমি তোমার অর্ধেক চকলেট আমাকে দিতে পারবে? না, আমি কিছুতেই দেব না।
যদি তুমি তোমার চকলেট থেকে অর্ধেকটা আমায় দাও তাহলে তোমার জন্য পাকা জাম পারবো। তুমি আমার জন্য জাম পারবে? তুমি মিথ্যে কথা বলছো দাদা। বড়রা কখনো মিথ্যে কথা বলে না। আমি মিথ্যে বলছি না কিট্টু, আমি সত্যিই বলছি। না, আমি একদম বিশ্বাস করি না। ঠিক আছে, তাহলে চলো আমার সাথে। ওই দেখো কিট্টু, ওই গাছে কত জাম রয়েছে। হ্যাঁ দাদা, কত জাম হয়েছে। চলো না দাদা, কয়েকটা পারি। কেন নয়, তোমার যতটা লাগবে আমি ততটাই পারবো। প্রথমে আমায় চকলেট দাও। ওই দেখো কিট্টু, মিঠু, জাম গাছের মধ্যে মিঠু। হ্যাঁ দাদা, কি সুন্দর তোতা পাখিটা। বাহ বাহ, চলো না দাদা আমরা ওকে ধরি। ওই দেখো কিট্টু, মিঠু ওই নারকেল গাছটায় চলে গেল। ওকে আমার চাই। চলো তাহলে, গাছে উঠতে পারে ওই কানারুন কাকুকে বলি। চলো। বলো কি হয়েছে? বলছিলাম তুমি আমাদের জন্য মিঠুকে ধরতে পারবে? একটা তোতা? কিন্তু তোমাদের জন্য আমি কোত্থেকে গিয়ে তোতা নিয়ে আসতে পারি বলো দেখি? ও ওইদিকে আছে মিঠু, তুমি কি আমাদের সাথে যাবে? আচ্ছা, তাহলে চলো। কিন্তু কোথায় যেতে হবে? কারান্না কাকুর সাথে কিট্টুন্নি আর আপ্পুন্নি জাম গাছটার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। কিট্টুন্নি শুকিয়ে যাওয়া একটা নারকেল গাছের দিকে হাত দেখিয়ে বলল, ওই তোতা ওই গাছে আছে। এই নাও তোমাদের তোতা। তবে একে রাখবার জন্য কোনো খাঁচা আছে তো? হ্যাঁ, আমাদের কাছে খাঁচা আছে। আমাদের কাছে বিড়ালের খাঁচা আছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। দুধ দেব আমি ওকে, ফল দেব আমি ওকে। মিঠু পাওয়া গেছে, মিঠু পাওয়া গেছে, সবুজ সবুজ মিঠু পাওয়া গেছে। এই দেখো মিঠু, এই দেখ তোর জন্য আমরা কি নিয়ে এসেছি। দেখো দাদা, এই তোতা কত খুশি আমাদের কাছে। ওর নিশ্চয়ই খাঁচাটা খুব ভালো লেগেছে। হ্যাঁ সত্যি, দেখে তো মিঠুকে খুশি লাগছে। এই পুরো ঘটনাটা একটা বিড়াল বসে চুপচাপ দেখছিল। আর যেই আপ্পুন্নি আর কিট্টুন্নি ওখান থেকে বেরিয়ে গেল, ওই বিড়ালটা ওই তোতা পাখির কাছে এলো। আর সেই পাখি ওই বিড়ালটাকে দেখে ঘাবড়ে গেল। ভয় পেও না, ভয় পেও না, আমি তো শুধু দেখতে এসেছি যে আমার খাঁচায় কে আছে। বন্ধু, তুমি আমার সাহায্য করবে? কি সাহায্য করব আমি? তুমি আমায় বাইরে বার করতে পারবে? তুমি চাইলে এখান থেকে বেরোতে পারো। আমি এর আগেও এর বাইরে গেছি। আরে বন্ধু, ওই বাচ্চারা আমাকে এই খাঁচায় বন্দি করেছে। আমি বাইরে বেরোতে পারবো না। ও এই ব্যাপার, খুব খারাপ হয়েছে বেচারা। আমি সাহায্য করতে পারবো না, আমি তো তালা ভাঙতেই পারি না। আরে বন্ধু, আমাকে আকাশে অনেকটা উঠতে হবে। আমি একটা নিষ্পাপ পাখি। আমার তো জমিতে ধান খাওয়ার ইচ্ছা, পাকা জাম খাওয়ার ইচ্ছা। আমার নিজের ঘর বানিয়ে ওখানে থাকা উচিত। আমি আমার পাখা ছড়িয়ে কিভাবে উঠতে পারবো? আমি এই সুন্দর জগৎ কিভাবে দেখবো? আমি এখন... আচ্ছা, আমি তোমায় একটা রাস্তা বলতে পারি, কিন্তু তোমাকে তার জন্য অ্যাক্টিং করতে হবে। তার জন্য তোমাকে 2 দিন না খেয়েও থাকতে হবে। তুমি পারবে? ঠিক আছে, এখান থেকে বেরোনোর জন্য আমি যা খুশি তাই করতে রাজি আছি। কখনো কেউ খাবার দিলে একদম খাবে না, একটাও কথা বলবে না। এইসব কথাগুলো বলে কুড়ুম্বি বিল্লি ওখান থেকে চলে গেল।
পরের দিন সকালবেলায় আপ্পুন্নি আর কুট্টুন্নি যখন ওখানে এলো তখন দেখল যে তোতা পাখিটা ওখানে চুপচাপ বসে আছে। পাখিটা আগের দিন রাত্রেবেলা দেওয়া ফলটাও খায়নি। কি হয়েছে তোমার? তোমার খিদে পায়নি নাকি তোমার এই খাবারটা পছন্দ হয়নি? ঠিক আছে, অন্য কিছু দিচ্ছি। আপু ভাই, এই তোতা কেন কিছু খাচ্ছে না? না রে কিট্টু, ওর হয়তো এটা ঠিক লাগছে না। খাঁচাটা খুলে দাও দাদা। আরে কিট্টু, আমাদের মিঠু। পাখিটাকে উড়ে যেতে দেখে আপ্পুন্নি আর কিট্টুন্নি চমকে গেল পুরো। কিট্টুন্নি কাঁদতে লাগলো। আপ্পুন্নি কিট্টুন্নিকে বুঝিয়ে বলল, আরে আমাদের তোতা তো উড়ে গেল। আরে আরে ছেড়ে দে রে কিট্টু, ও বাইরে হয়তো বেশি খুশি থাকে, ওকে যেতে দে। একটা জঙ্গলে একটা হাতির পরিবার থাকত। একটা পুরুষ হাতি আর একটা মহিলা হাতি, আর ওদের দুটো বাচ্চা ছিল। আর ওই হাতির পরিবারের মধ্যে সবচেয়ে ছোট বাচ্চাটা ভীষণ দুষ্টু ছিল। একদিন ওই হাতির পরিবার জঙ্গলের নদীতে স্নান করতে এসেছিল। স্নান করার সময় ছোট্ট হাতিটা খুবই দুষ্টুমি করছিল। বাবু, দেখো নদীতে এখন জোয়ার এসছে, তুমি কিন্তু বেশি দূরে যাবে না। তুমি ঠিক বলেছো, ও এখন একটু বেশি চঞ্চল হয়ে উঠেছে। খুব চঞ্চল হয়ে গেছো তুমি, চুপচাপ স্নান করো। ওই সময় নদীর পাড়ে একটা গাছের ওপর একটা ছোট পাখি বসেছিল। ছোট্ট হাতিটার দুষ্টুমিগুলো সে বসে বসে দেখছিল। এটা দেখতে তার খুব মজা লাগছিল। আরে বাহ, এর খেলাটা দেখতে তো বেশ মজা লাগছে। ছোট্ট হাতিটার সঙ্গে ওই ছোট্ট পাখিটা বন্ধুত্ব করতে চাইল। তোমার খেলাটা দেখে আমার খুব ভালো লেগেছে। তোমায় খুব বুদ্ধিমান মনে হচ্ছে। আমার সাথে বন্ধুত্ব করবে? কি? তোমার এটা জিজ্ঞেস করার সাহস কিভাবে হয়? তুমি কি এটা আদেও জানো আমি হাতির বাচ্চা? এই পৃথিবীতে সব প্রাণীর মধ্যে আমি সবথেকে বড় প্রাণী। তুমি একটা বোকা পাখি, আমরা কখনোই বন্ধু হতে পারি না, তোমার কোনো যোগ্যতা নেই। ও, তাহলে এই ব্যাপার। আমি তোমায় এমনি জিজ্ঞেস করছিলাম। তোমার খারাপ লাগলে ক্ষমা করে দিও। আর ওই ছোট্ট হাতিটার সঙ্গে সে বন্ধুত্ব করতে পারল না। বেচারা ছোট্ট পাখি, সে মন খারাপ করে ওখান থেকে চলে গেল। আর ছোট্ট হাতিটার দুষ্টুমি আরও বেড়ে গেল। তারা স্নান করার পর জঙ্গলের দিকে যেতে লাগলো। আর তখন হাতিটা রাস্তায় একটা আখের ক্ষেত দেখতে পেল। আর ছোট্ট হাতিটা মা বাবার থেকে লুকিয়ে ওই আখের ক্ষেতের মধ্যে চলে গেল। আর কিছুক্ষণ পর আখের ক্ষেতে লুকিয়ে পড়ল। আর ওরা তিনজন এটা জানতই না, তাই ওরা এগিয়ে চলল। আর ছোট হাতিটা আখের ক্ষেতের মধ্যে গিয়ে আখ খেতে শুরু করল। আরে বাহ, এটা কত মিষ্টি! দারুণ তো।
আমি কত ভাগ্যবান যে আমি এখানে আসতে পেরেছি। ওখানে যতগুলো আগ গাছ ছিল একটা একটা করে সে সব ভেঙে দিল আর কয়েকটা খেয়েও নিল। ও শিকারি! শিকারীকে দেখে ছোট্ট হাতিটা দৌড়তে লাগলো আর নিজের রাস্তা হারিয়ে ফেলল। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, কেউ বাঁচাও! বেচারা, সে খুব জোরে জোরে কাঁদতে লাগলো। ছোট্ট হাতিটা রাস্তা হারিয়ে ফেলে অন্য জায়গায় পৌঁছে গেল। রাস্তা খুঁজে না পেয়ে সে খুব কাঁদতে লাগলো। মা, বাবা, এখন আমি কোথায় যাব? মা, মা! আর তখনই ওই ছোট্ট পাখিটা হাতিটার কান্নার আওয়াজ পেয়ে তার কাছে চলে এলো। সে দেখলো গাছের নিচে বসে হাতিটা খুব কান্নাকাটি করছে। আরে বন্ধু হাতি, কি হয়েছে? তুমি এখানে এভাবে কাঁদছো কেন? আমি রাস্তা হারিয়ে ফেলেছি, কিন্তু এখন মা বাবার কাছে যেতে চাই। হ্যাঁ, তুমি এখানে কিভাবে এলে? আমি তো তোমার পিছু করছিলাম, তার কারণ আমি জানি যে তুমি খুব অহংকারী, আর এই অহংকারের জন্য আমরা অনেক সময় বিপদেও পড়তে পারি। ও, আমার ভয় করছে। তুমি ভয় পেও না, আমি তোমায় বাঁচিয়ে নেব। তুমি আমার সাথে চলো, আমি তোমাকে তোমার মা বাবার কাছে নিয়ে যাব, কেমন? ছোট্ট পাখিটা উড়ে উড়ে হাতিটাকে রাস্তা দেখাতে লাগলো আর হাতিটা ওই ছোট্ট পাখিটার পিছু পিছু যেতে লাগলো। আর এভাবেই ওই পাখিটা ছোট্ট হাতিটাকে ওর পরিবারের কাছে পৌঁছে দিল। সোনা, তুমি কোথায় গেছিলে? মা, আমি রাস্তা হারিয়ে ফেলেছিলাম, এই পাখিটা আমাকে বাঁচিয়েছে। ছোট হোক বা বড় হোক, আমাদের কখনো কাউকে ছোট করে দেখা উচিত নয়। বিপদে যে আমাদের পাশে থাকে সেই আমাদের প্রকৃত বন্ধু। আমার এই অহংকারই আমাকে বিপদের মধ্যে ঠেলে দিয়েছিল, কিন্তু এই পাখিটাই আমাকে বাঁচিয়েছে। আমি তোমাকে যতই ধন্যবাদ বলি না কেন, ওটা কমই পড়বে। আমরা সব সময় ভালো বন্ধু হিসেবে থাকবো। অহংকার খুব ক্ষতিকারক জিনিস, ভালোবাসা সব থেকে বড়। যারা ভালোবাসতে জানে তারা একে অপরের সঙ্গে সব সময় থাকতে পারে।